আজকে আমরা দাঁড়িয়ে আছি আবার সেই আমাদের বিখ্যাত কৃষক আমাদের যোগেশ চন্দ্র রায়, যার বাড়ি কুচবিহার জেলার পুন্ডিবাড়ি ব্লকের বা কুচবিহার টু ব্লকের ঢিকাপুল গ্রামে, এবং ওনার ধান জমিতে আমরা দাঁড়িয়ে আছি। এবার এই ধানে কিছু সমস্যা দেখা দিচ্ছে, দেখুন আমরা দেখাচ্ছি। আর দেখুন আপনাদের যে ধান আছে, যাদের বড় ধান চাষ আছে, দেখেন এই দেখেন বড় ধান, এই বড় ধানের সমস্যাগুলো দেখেন, দেখাচ্ছেন আপনাদের। দেখুন এই সমস্যাগুলো, এই যে সমস্যাগুলো দেখেন, দেখেন এখানে লম্বা লম্বা একটা বাদামি দাগ আছে। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, দেখুন লম্বা লম্বা বাদামি দাগ। এই লম্বা লম্বা বাদামি দাগ ধানের খুব ক্ষতিকারক, এবং কিছুদিন পরে এই বাদামি দাগগুলো একসঙ্গে হয়ে পুরো পাতাটা নষ্ট হয়ে যায়, এবং যার ফলে সালোক সংশ্লেষ কম হয় এবং ধানের ফলন মারাত্মকভাবে কমে যায়। সেই সঙ্গে এই বড় ধানের যেগুলো আর্লি জাত, সেগুলো যখন শীষ বের হয়, যখন শীষটা হেলতে শুরু করে, ওই সময়ে শীষের গোড়ায় কালো কালো দাগ দেখা যায়, যাকে বলা হয় নেক ব্লাস্ট বা ঘাড় পচন বা ঘাড় ঝলসা বা শীষের ঝলসা। সেটা সঙ্গে সঙ্গে অনেক সময় শীষ কালো হয়ে যায়, এটাও মারাত্মক আকার নেয় এবং ধানের ফলন খুব মারাত্মকভাবে মার খায়। এবার আমরা দেখব যে এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখুন ধানের শীষ কিন্তু বের হয়নি, শীষ বের হওয়ার মুখে। দেখুন আপনাদের এখানে দেখাচ্ছি, আপনি আসুন দেখুন, দেখুন শীষ এখনো বের হয়নি। দেখো দেখাচ্ছি, শীষ বের হওয়ার মুখে। এটাকে বলা হয় লেট ব্লুমিং স্টেজ বা শীষ বের হওয়ার ঠিক আগ মুহূর্ত, বা পুরো যদি স্থানীয় ভাষায় বলা হয় পুরো থোর অবস্থা, পুরো একদম দেখুন শীষ বেরোবে বেরোবে করছে। এবার এই দেখুন পাতাটা, আপনারা ভালো করে দেখবেন, দর্শকরা যারা আছেন দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এটাকে বলা হয়, এই যে শীষটা বেরোচ্ছে, এই যে পাতাটা, এই পাতাটা প্রচুর পরিমাণে খাবার সরবরাহ করে এই শীষকে। দেখুন একটু ভালো করে আপনারা দেখবেন, দর্শকবৃন্দদের বলছি যে আপনারা ভালো করে দেখবেন। দেখুন এই যে ধানের পাতাটা, এটাকে বলা হয় শীষ পাতা বা ফ্ল্যাগ লিফ। এই ফ্ল্যাগ লিফ এই শীষকে সুরক্ষা দেয়, সেই সঙ্গে এই শীষে এই পাতায় তৈরি খাবার এই শীষকে সরবরাহ করে। এই শীষকে যদি আমরা ঠিকমতো রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু বোরো ধানের ফলন মারাত্মকভাবে কমে যাবে। এই অবস্থায় দেখুন এটা এই যে ফ্ল্যাগ লিফ বা পতাকা পাতা বা শীষ পাতা, সেই সঙ্গে দেখুন এই ধানগুলোতেও দেখুন ব্রাউন স্পট বা বাদামি দাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার। এই জন্য এই ধানগুলোতে এই যে লেট ব্লুমিং স্টেজ বা শীষ বেরোনোর ঠিক আগের অবস্থা, এই অবস্থায় যদি আমরা জিব্বারেলিক অ্যাসিড স্প্রে করি, তাহলে খুব দুর্দান্ত কাজে দেবে। এবার জিব্বারেলিক অ্যাসিড আমরা কিভাবে স্প্রে করব সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনাদের সামনে আনছি, দেখুন চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন না। দেখুন এই একটা জিব্বারেলিক অ্যাসিড, এটা 1 গ্রামের কৌটা। এই জিব্বারেলিক অ্যাসিড 1 গ্রামের কৌটা বা প্যাকেট, এর মধ্যে 1 গ্রাম জিব্বারেলিক অ্যাসিড আছে। এটা 90% বিশুদ্ধ, অর্থাৎ এই 1 গ্রামের মধ্যে 0.9 গ্রাম জিব্বারেলিক অ্যাসিড আছে, বা সক্রিয় উপাদান আছে 0.9 গ্রাম বা 900 মিলিগ্রাম। এটাকে আমরা 45 লিটার জলে গুলে স্প্রে করব। ভালো করে মনে রাখবেন যে 90% শক্তি, এবং এটা জলে 1 গ্রাম 45 লিটার জলে গুলে স্প্রে করব। দেখেন আবার দেখাচ্ছি, এই যে প্যাকেট আমরা খুলছি, এর স্প্রে কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। দেখুন এর উপরে
একটা সুন্দর প্যাকেট আছে, এই জিব্বারলিক অ্যাসিড এই কোটের উপরে, এটা কিন্তু জিব্বারলিক অ্যাসিড নয়, জিব্বারলিক অ্যাসিড এর ভেতরে আছে। এই জিব্বারলিক অ্যাসিড সরাসরি জলে গলে না, যে জন্য কী করতে হয়, এটাকে প্রথমে জলের মধ্যে গুলতে হয়। ধরুন আপনার এটা দিয়ে 3 ট্যাঙ্কি জল হবে, 1 গ্রাম দিয়ে আপনি 1 গ্লাস জল নেবেন, জল নিয়ে প্রথমে এই পাউডারটা দেবেন ওই জলের মধ্যে, দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন। গুলিয়ে নেওয়ার পরে এটা হয়ে গেল, জলে গুলে গেল। তারপরে দেখুন এবার আসল খেলাটা দেখুন, এবার হচ্ছে এর মধ্যে আছে জিব্বারলিক অ্যাসিড। আপনারা এই জিব্বারলিক অ্যাসিড যেটা আছে, যেটা প্রোজিব নামে পাওয়া যায় সুমিটোমো কোম্পানির বা অন্য অনেক কোম্পানির আছে, 90% বিশুদ্ধ জিব্বারলিক অ্যাসিড। দেখুন আপনাদের দেখাচ্ছি, বা এখানে এটা আছে ট্যাগ জিব নামে আছে এটা, বা ক্রিজিব নামে পাওয়া যায়, যেটা 90% বিশুদ্ধ। দেখুন একদম সাদা ধবধবে পাউডার, দেখুন এর মধ্যে আছে একদম সাদা ধবধবে পাউডার, দেখতে পাচ্ছেন, একদম সাদা ধবধবে পাউডার। এটা আমরা প্রথমে জলের মধ্যে গুলবো, কিন্তু কীভাবে মনে রাখতে হবে, প্রথমে 1 গ্লাস জলের মধ্যে এই যে পাউডার, এক্সট্রা পাউডার আছে এটা গুলবো, তারপরে এই 1 গ্রাম পাউডার ওই জলের মধ্যে দেবো, 1 গ্লাস জলের মধ্যে দিয়ে তারপরে সেটাকে 3 ট্যাঙ্কিতে ভাগ করে স্প্রে করব। এটা যদি আমরা জমিতে ভালো করে স্প্রে করে দিই, তাহলে বেশিরভাগ শীষ একসঙ্গে বেরিয়ে আসবে এবং পরাগ সংযোগ ভালো হবে। যখন পরাগ সংযোগ ভালো হবে তখন বেশিরভাগ পুষ্ট দানা তৈরি হবে। এছাড়া দেখুন আপনাদের আরেকটা জিনিস বলছি, ব্যাগটা দিন একটু, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বান লেখা আছে, আপনারা বানটা লক্ষ্য নাও করতে পারেন, দেখুন ভালো করে দেখবেন। দেখুন এখানে লেখা আছে ট্রাইসাইক্লাজোল, দেখুন ট্রাইসাইক্লাজোল 75% WP। আপনারা এটা লক্ষ্য রাখবেন। একটা দিন মনে রাখবেন, আমি কখনো কোনো কোম্পানির হয়ে প্রচার করি না, শুধুমাত্র দর্শকদের বা কৃষকদের বোঝানোর জন্য এই কথাগুলো বা কোনো প্যাকেটগুলো দেখাচ্ছি। আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আবার বলছি আমি কিন্তু কোনো কোম্পানির হয়ে প্রচার করি না। এই যে ট্রাইসাইক্লাজোল আছে, এই ট্রাইসাইক্লাজোল আমরা 1 লিটার জলে 0.8 গ্রাম, তার মানে 15 লিটার জলে 12 গ্রাম হিসেবে মিশিয়ে আমরা স্প্রে করব। এবার অনেকে কাজের সুবিধার্থে 1 গ্রামের কম বেশি করে ফেলেন, সেটা অসুবিধা নেই, কিন্তু মনে রাখতে হবে যে 15 লিটার জলে আমরা 12 গ্রামের মতো ব্যবহার করব। এটা আমরা এই সময় ব্যবহার করব, ধানের শীষ বেরোচ্ছে না, মানে জাস্ট 2-1টা শীষ বেরিয়ে গেছে বা বেরোবে করছে, এই সময় আমরা এটা ব্যবহার করব। কেন? যাতে করে শীষে কালো দাগ না আসে, নেক ব্লাস্ট বা শীষের পচন না আসে, বা শীষ ঝলসা না আসে। এবার দেখুন আরেকটা জিনিস আপনাকে বোঝাচ্ছি, দেখুন আরেকটা জিনিস এখানে দেখুন, যে এই যে ধানের পরাগ সংযোগ বৃদ্ধি তথা ধানের ফলন বৃদ্ধির জন্য এই সময়ে যদি আমরা চিলেটেড জিঙ্ক স্প্রে করি, দেখুন আবার বলছি আমি কিন্তু কোনো কোম্পানির হয়ে প্রচার করি না বা করছি না, শুধুমাত্র বোঝানোর জন্য। দেখুন যে এই যে চেলামিন লেখা আছে, বা আপনারা যে কোনো কোম্পানির জিঙ্ক ইডিটিএ ব্যবহার করতে পারেন। জিঙ্ক ইডিটিএ মানে তার মধ্যে 12% জিঙ্ক থাকবে। এটা 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে, সেই সঙ্গে বোরন 20%, দেখুন এখানে বোরন লেখা আছে 20% বোরন। এই বোরন আমরা 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে মিশিয়ে 2 বার স্প্রে করব 5 থেকে 7 দিন পর পর। যদি আমরা এইভাবে ধানে ভালোভাবে স্প্রে করি, এই যে বোরন 20%, এখানে ধরুন এখানে আছে অ্যাডিস বোরন 20%, বা অন্য কোম্পানির আছে, অলবোর আছে, মাল্টিপ্লেক্স কোম্পানির। আবার বলছি আমি কিন্তু কোনো কোম্পানির হয়ে প্রচার করছি না, শুধু দর্শকদের বোঝানোর জন্য। দেখুন লেখা আছে বোরন 20%, আপনারা দেখে নেবেন। সেই সঙ্গে দেখবেন যে চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে দেখুন এখানে লেখা আছে জিঙ্ক ইডিটিএ 12%। এটা আমরা জলে গুলে স্প্রে করব ধানের জমিতে। তবে মনে রাখতে হবে যে ধানে যখন স্প্রে করব এই সময়ে
ধানে ওই স্প্রে ট্যাঙ্কের সঙ্গে আমরা একটা আঠা মেশাবো। দেখুন এখানে আঠা দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে রাখা আছে টিপটপ একটা স্টিকার, সম্ভবত এটা কৃষি রসায়নের টিপটপ। এটা 1 ট্যাঙ্কি জলে 5 ml এই হিসাবে আমরা মেশাবো, যাতে করে ওষুধ বা খাবারগুলো গাছের গায়ে লেগে থাকে এবং সেটা তার কার্যকারিতা বৃদ্ধি পায়। এবারে আপনারা দেখাবো আমাদের যোগেশ বাবু কীভাবে স্প্রে করছেন। আপনারা আসুন স্প্রে দেখিয়ে দিন একটু, আসুন আমরা দেখাচ্ছি। এই আঠা দিয়ে দিলাম ভালো করে, আঠা এখানে মিশে গেল প্রথমে। এবার দেখুন, এবার ধরুন বান, এবার বান প্যাকেট কাটবো, কেটে আমরা এখানে বান দিয়ে দেবো। আমরা এখানে বান দিয়ে দেবো ভালো করে, বান এভাবে মিশিয়ে দেবো। বান দেবো, এই যে জল আছে 15 লিটার, আমরা 12 গ্রাম বান দিলাম। সেই সঙ্গে দেবো চেলামিন। চেলামিনটা কোথায়? চেলামিন, এই চেলামিন আরেকটু চেলামিন আছে, দেখুন দেখাচ্ছি আপনাদের শুধু দেখানোর জন্য বলতে দেখছি। দেখুন এই 15 গ্রাম, দেখুন এই যে চেলামিনটা একদম সাদা ধবধবে পাউডার, এটা কিন্তু অন্য কোনো রকম হবে না। এই পাউডার 1 লিটার জলে 1 গ্রাম, তার মানে 15 গ্রাম। এইটা আমরা কি করব, আমরা এই জলের মধ্যে ভালোভাবে দিয়ে এটাকে ভালোভাবে মিক্সচার করব। মিক্সচার করে তারপরে এই জলটাকে কি করব, আমরা ট্যাঙ্কে ঢেলে স্প্রে করব। কমপক্ষে 2 বার স্প্রে করবেন। সেদিন এবার আপনাদের ধানের ফলন যেমন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে ধানে চিটা হবে না, ধানে ঝলসা রোগ হবে না, এবং ধান খুব ভালো হবে এবং ধানের ফলন আশানুরূপ হবে। এটা আমার বিশ্বাস। আপনারা দেখুন, দেখাচ্ছি আপনাদের, আপনারা সামনে বাস্তব ভিডিও দেখতে পাবেন। এখানে কোনো রকম মিথ্যা ভিডিও দেখতে পাবেন না, একদম বাস্তব ভিডিও। দেখুন স্প্রে করছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন যোগেশ বাবুর বোন অর্চনা দিদি, সেই সঙ্গে আছেন বিমল দা, আমাদের স্থানীয় দোকানদার, এবং যোগেশ বাবু স্প্রে করছেন। আমি সুসেন দাস। দেখুন উনি স্প্রে করছে, দেখুন স্প্রে হচ্ছে, দেখুন আপনারা দেখুন স্প্রে করা হচ্ছে। আপনারা এইভাবে ভালো করে 7 দিন অন্তর 2 বার স্প্রে করবেন। যদি আপনারা ভালো করে স্প্রে করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, এটা আমি আশা করছি, এবং রোগ হবে না। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং পরবর্তীকালে যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আমরা প্রকাশ করতে পারি, সেটা আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এগুলোর অনেকটা নির্ভর করছে। এবং সেই সঙ্গে আমার মোবাইল নাম্বার হচ্ছে 97329480, 97328046। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা ভিডিও পাঠাতে পারেন। সেই ভিডিওর উত্তর আমরা দিয়ে দেবো, একদম সুন্দরভাবে উত্তর দিয়ে দেবো। এবং সেই সঙ্গে আপনারা এখানকার স্থানীয় যে দোকানদার আছেন বিমল বাবু, ইনারও আপনার নাম্বার নিতে পারেন। আপনারা সব বলে দিচ্ছি, দেখুন 9749659204 এই নম্বরে যোগাযোগ করেও সমস্যার সমাধান করতে পারেন। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। নমস্কার, সুসেন দাস।